আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। চলে আসছে আর একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আসলে অন্যরকম, কারণ রোজার মাসে রোজা থেকে বিভিন্ন কাজে ছোটাছুটি করলে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। আর রোজা থাকলে মনের ভিতরে যতটা শান্তি পায় অতটা শান্তি কিন্তু অন্য কোনো সময় পাওয়া যায় না। আজকে এখানে আমাদের গেটের উপরে সানসেটের জন্য মিস্ত্রি এসছে। এখানে বালি নামিয়ে রাখছি, রাস্তার পাশে খস, তারপরে আপনার রড, সিমেন্ট এগুলো সব নিয়ে এসছে। আর বেশি কষ্ট হয়ে যায় কখন জানেন? সকালবেলা রোজা থেকে আনামকে স্কুলে নিয়ে যাওয়া, ওর স্কুল 10:30টায় ছুটি, বাসায় চলে আসি। তারপরে এই যে মিস্ত্রিদের সাথে মনে করেন একটার পরে একটা সমস্যা লেগে থাকে, তাদের সাথে থাকা লাগে, না থাকলে তো হয় না। তারপর একবার ফোনে কথা বলা, এ ফোন দেয় ও ফোন দেয়, চারিদিক থেকে এটা ওটা লাগবে, সবগুলোর দিকে খেয়াল রাখা একটা মহিলা হয়ে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তার ভিতরে আবার মনে করেন ক্যামেরা ধরা লাগে। আমার বড় ছেলের বললে সে ধরতে চায় না। এখানে কিন্তু আমার গাছটা কাটা লাগবে বলছিল, কিন্তু আমাদের এর আব্বু আর আমার ভাসুর মিলে দুইজনের মিলেই যেহেতু গেট কান, সেজন্য দুইজনের চাচ্ছিল যে গাছটা কাটবে না। এই তো এইভাবে দিনগুলো পার করছি। আর একটা কাজ হচ্ছে, আমার ভাসুররা কেউ বাসায় থাকে না, ওদের কিছু দায়িত্ব আমার উপরেও পড়ে। এখন ওদের দরজা লাগাবে, ঘরের কাঠের দরজা, সেটার ভিডিও আগে একদিন দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা সঠিকভাবে করতে পারিনি। তো দরজা লাগাবে, আবার সেখানে যাব, সেটাও কিছুটা ভিডিও আপনাদের দেখাবো। আর আমার এই যে এখানে আগের দিন উপরে গেছিলাম, ওই যে হাতটা কেটে গিয়েছে তাই দেখাচ্ছি। প্রচুর রক্ত বাইর হয়েছিল, রোজা হবে কি না এরকম ভাবছিলাম, রক্ত শুধু ধুয়েই ফেলছি। আর একেবারে ডান হাতের আঙুলের মাথা তো মনে করেন অনেক ব্যথা হয়েছিল। আর আর আমার একটু কেটে গেলে না অনেক ব্যথা হয়। এই যে সিমেন্টও নিয়ে এসছে আর বালিটা এখানে নামিয়ে নিচ্ছে। এই যে বালিটা নিয়ে আসছি তখন কিন্তু মিস্ত্রিরা শাটারিং করা শুরু করিনি, কিছু ইটও নিয়ে এসছে। এইভাবে রোজার মাসটাই চলে গেল কাজে কাজে। আজকে মনে করেন কয়টা রোজা, প্রতিটা রোজায় কিছু না কিছু কাজ থাকে। মিস্ত্রিদের টাকা দেওয়া, বাজারে যাওয়া, নিজের রান্না বান্না করা, বাচ্চাদের সময় দেওয়া। এখন চলে আসলাম বিকালে, এখানে ইফতারি করব, দুধ সিমাই রান্না করব। এটা লুজ সিমাই আমি ভেজে ফ্রিজে রাখছিলাম, কারণ এই সিমাইটা রান্না করার আগে ভাজা থাকলে ঝটপট রান্না করা যায়। আর সিমাইতে কিছুই দেওয়া যাবে না, আমার ছেলেরা কিছু মশলা টশলা দিলে খায় না। আর আমার আবার বেশি ভালো লাগে একটু এলাচ দিলে, একটু সেন্ট হয়, নারিকেল, এইসব বাদাম দিলে কিন্তু আসলে অন্যরকম খেতে হয়। এই হাঁড়িটায় দুধ জাল দিয়ে দিয়ে দুধটা এত ঘন হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম আজকে একটু সিমাই রান্না করে। হাঁড়িটা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কিছু হয়তো ভাজা পোড়া করব কি করব না এরকম ভাবছিলাম, কারণ রোজা থেকে আর রাতের বেলা তো বেশি কিছু খেতেই পারে না, ইফতারিতেও তেমন কিছু খেতে ভালো লাগে না। বড় ছেলে ওঠে আমার সাথে, শেয়ারি করে, মাশাআল্লাহ সবগুলো রোজায় আছে, দেখি কতটা থাকতে পারে। আবার ওদের নাকি বৃত্তি পরীক্ষা হবে, সেই একটা টেনশন, যেটা স্থগিত হয়ে গিয়েছিল 25 সালের বৃত্তি পরীক্ষা, সেটাও কিন্তু হবে এখন এপ্রিল মাসে হবে। যাক, এখন স্কুল ছুটি, চারিদিকে কোচিংয়ে দৌড়াদৌড়ি করে ছেলেটা। তা বলছিলাম যে রোজা থাকা লাগবে না, পড়াশোনা করো, তারপরে যে আগামীতে থেকো, কিন্তু সে শুনছে না, সে থাকবে। আমার সিমাইটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এপাশে কালি ছিল, কালিটা একটু ভাজি করব। কোনো কিছুই খেতে মন চাচ্ছে না, মনে হচ্ছে একটু ভর্তা হলে ভালো হয়, শুটকি ভর্তা। কিন্তু রোজা থেকে যদি শুটকি ভর্তা করা হয় তাহলে সেটা তো মনে করেন খাওয়া ভালোই হবে না, কারণ আর এপাশে আবার দুধ জাল দিচ্ছি অন্য একটা হাঁড়িতে, যে সেহারির রাতে ওরা খাবে দুই ভাই। আর তো খেজুরের গুড় আছে, নিয়ে এসছি, দেখেছেন। এই দিয়ে শেষ রাতের খাবারটা চলে যাবে। দুইজন তো যেমন কোনো কিছু হলেই হয়। আর গোশ রান্না আছে, সেজন্য আমি ভাবছি একটু কালিটা ঝাল ঝাল করে ভাজবো,
যেন শেষ রাতে একটু ভালোভাবে খেতে পারে। এই রাতে তো কোনো রকম হালকা পাতলা ইফতারি করে আর কিছু খাওয়া লাগে না। এপাশে আবার হঠাৎ মনে হলো যে একটু পেঁয়াজু করে, তাই কিছু পেঁয়াজ টেস্ট কুচাই নিয়ে, বেশি কুচাতে পারিনি, হাত তো কাটা ছিল। কালিটাও ভাজা শেষ হয়ে গেছে, আর দুধ আর সেমাই ওই যে চুলার নিচে রেখে দিয়েছে। আর গ্যাসে রাঁধছি তো, তাই ভাবছি ভাতটা আমি কাঠের চুলায় বাহিরে রান্না করি, যেহেতু এক চুলা আছে। আর হাঁসের জন্য তো আমি রান্না করি আলাদা, হাঁসেদের জন্য অন্য চাউল কিনি কম দামের। আর এই যে মাংস বাহির করা, মানে রান্না করছিলাম তো খুলতেও পারছি না, জানেন এত অসুবিধা হচ্ছিল। এটা আমরা পরে গরম করে খেয়ে নেব। এর ভিতরে মাংস গতকাল আগের দিন যে মাংসটা রান্না করছিলাম ফ্রিজে রাখছিলাম, সেটাই বাহির করছে। আর এপাশ দিয়ে দেখুন মিস্ত্রিরা ঢালাইয়ের জন্য সব মশলা টশলা মাখামাখি করছে। এইভাবেই দিনটা আমার সারাদিন কাজের উপরে চলে গেল। স্কুলে যেটুকু থাকে সেইটুকু রেস্ট, তারপর বাসায় আসলে চারিদিকের কাজে ব্যস্ত হয়ে পড়ে, একটু জিরানির সময় পায় না। ভালোভাবে ভিডিও করে ভিডিওটা যে একটু সেট করব সেটাও হয় না। ইফতারি সেরে কিছুক্ষণ নামাজ কালাম তজমি করতে অনেক সময় চলে যায়। তারপর এশার আজান দিলে আবার তারাবির নামাজ আদায় করতে হয়। এইসব করে বাচ্চা তার ফাঁকে ফাঁকে পড়ানো, সব কিছুই করে একেবারে ক্লান্ত হয়ে পড়ে, বেশিক্ষণ জেগে থাকাও সম্ভব হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপর ইফতারিতে কী কী আয়োজন থাকছে সেটা দেখুন। এই যে শরবত সেমাই দিয়েছে, আনামকে, আনাম খাচ্ছে। আর এখানে ছোলা ছিল আগের দিনে, সেটা আর পেঁয়াজি করেছি, সেটা তো দেখলেন। আর একা হলেই তো তেমন কিছু করতে ভালোই লাগে না। ইফতারির আয়োজন তো দেখলেন। আর একটা দেখুন, সেই ঘরের দরজা রং করতে আসছিল বাসায়, এই যে রং টংগুলো সব মাখাচ্ছিল। আর দরজা আগে প্রথমে সকালে আসছে তো ওরা, আমি তখন স্কুলে ছিলাম, সেজন্য ফুল ভিডিওটা করতে পারিনি। এই যে সব রং করছে দরজাটা।